প্রত্যেক দর্শক বন্ধুকে জানাই আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছে আর সকলে সুস্থ থাকো এই কামনাই করি। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আমার ছোট্ট বন্ধুরা সব কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো আপা? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজ আমি তোমাদের নবীদের জীবনী শোনাবো না, আজ একটা আমি ইসলামিক ঘটনা শোনাবো। তোমরা কি শুনবে? হ্যাঁ আপা, জি আপা। তাহলে আমি শুরু করি। হ্যাঁ আপা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ পৃথিবীতে কত মানুষকে জুলুম অত্যাচার করে চলেছে। ধনী নেতা, যাদের ক্ষমতা আছে, যোগ্যতা আছে, তারা যাদের ক্ষমতা নেই তাদের উপর চড়াও হয়ে অত্যাচার নির্যাতন করছে। আবার দরিদ্র লোকেদের ধনী ব্যক্তিরা তারা তাদেরকে পয়সার গরমে অহংকারে অনেক মানুষ আছে দরিদ্রদেরকে গরিবদেরকে তাদেরকে জুলুম অত্যাচার করে চলেছে। আর সেই দরিদ্র গরিব মানুষ মুখ বুজে সব সহ্য করছে, কিন্তু আল্লাহ সহ্য করবে না। আল্লাহ ঠিক যারা জুলুম অত্যাচার করে তাদেরকে পৃথিবীতে দেখিয়ে দেয়, আবার তাদের আখেরাতের জন্যও তোলা থাকে। আমরা হয়তো ভাবি এতই তো জুলুম অত্যাচার করছে, করে তো সব স্বার্থ গুছোচ্ছে, কিন্তু না, ওদের জন্য আখেরাতে তোলা আছে, ওদের শাস্তি হবেই। তাই পৃথিবীতে বেঁচে থাকতে গেলে কারোর ওপর জুলুম না করাই উচিত। হে সমাজের লোকেরা, সবাই সাবধান হও, কোনো মানুষের উপর জুলুম করো না। জুলুমের নির্মম পরিণতি আল্লাহ করবেন, আল্লাহ শাস্তি দেবেন, যে শাস্তি সহ্য করা খুব কঠিন। শোনো, একদিন একটি দরিদ্র কার্পেন্টার তার মেয়ের বিয়ের জন্য কিছু টাকা জোগাড় করে, খুব কষ্ট করে কিছু টাকা জোগাড় করেছিল। সেই টাকা দিয়ে কিছু সুন্দর ডিজাইনের গহনা কিনে বাড়ি নিয়ে আসছিল। হঠাৎ পথে এক লোভী, স্বার্থপর এবং নেতা ধরনের লোকের দেখা হয়। লোভী স্বার্থপর লোকটি বলে, তোমার ব্যাগে কি আছে? সরল সাদা মনের কার্পেন্টার দরিদ্র লোকটি তখন বলে, আমার মেয়ের বিয়ের জন্য কিছু গহনা আছে। স্বার্থপর লোকটি বলে, আমায় একটু দেখাও না, আমাকে দেখাও না, করে অস্থির করে দেয়। তখন সে সরল মনের মানুষ তখন তাকে গহনাগুলো দেখায়। লোভী লোকটি দেখে তার চোখ দুটো পুরো লোভে চকচক করে ওঠে। সে বলে, আমাকে গহনাগুলো দাও না, আমার মেয়ে খুব পছন্দ করবে। দরিদ্র কার্পেন্টারটি বলে, তুমি এরকম কেন? এইরকম গহনা তুমি তৈরি করে নাও। লোভী লোকটি শুনল না, বলল, তখন বলছে যে, আমি কিছু টাকা দিচ্ছি, আমাকে দাও। লোভী লোকটি বলছে, আমি কিছু টাকা দিচ্ছি, দাও আমাকে। তখন সেই দরিদ্র লোকটি বলছে, এ কেমন কথা? আমার প্রিয় জিনিস, আমি কত কষ্ট করে টাকা জোগাড় করে এই গহনাগুলো আমার মেয়ের বিয়ের জন্য করেছি, এ কি কেমন কথা? জিনিসগুলো অন্যায়, তুমি অন্যায় করে নিয়ে যাবে? বলছে, তুমি আমার উপর জুলুম করে অন্যায় করে নিয়ে যাবে? তখন সে বলছে, আমি জুলুম ফুলুম কিছু বুঝি না, এত নাটক করো না। নিজের যদি ভালো চাস তো আমাকে দিয়ে দে, না হলে টাকাও পাবি না, জোর করে তোর কাছ থেকে নিয়ে নেব, জোর করে তোর কাছ থেকে ছিনিয়ে নিয়ে নেব। তখন সে কি করলো, মোটেই দিতে চাইলো না। সে কি দিতে চায়? তার কত কষ্টের জিনিস, আবার বিয়ের জিনিস। তখন সে বলছে, তুমি কি আল্লাহকে ভয় করো না? তখন সে বলছে, বেশি কথা বলিস না তো, আমার গায়ে অনেক শক্তি আছে, তোর গায়ে অত জোর শক্তি আছে? এই বলে সে তার কাছ থেকে জোর করে গহনাগুলো কেড়ে নিল এবং দুর্বল লোকটি তার পেছন পেছন যেতে লাগলো, আমার গহনা দাও, আমার গহনা দাও, আমাকে দিয়ে যাও, এই রকম বলতে রইল, তার পেছন পেছন যেতে রইল আর বলতে রইল। তখন লোভী লোকটি রেগে গেল, রেগে গিয়ে ধাক্কা মেরে তাকে ফেলে দিল।
দিয়ে সে পড়ে গিয়ে পাথরে তার মাথা মানে কেটে গিয়ে রক্ত বের হতে থাকলো। লোকটি কিছুক্ষণ পর অজ্ঞান হয়ে গেল। আর ওই ধনী স্বার্থপর লোকটি, লোভী লোকটি তার দিকে একবারও ফিরেও তাকালো না, যে তার কি ক্ষতি হলো, ঠেলে দিল, তার কি ক্ষতি হলো একবারও দেখলো না। সে তাড়াতাড়ি করে গহনাগুলো নিয়ে চলে গেল। তখন ওই দরিদ্র লোকটি কিছুক্ষণ পর যখন জ্ঞান ফিরে এলো, সে উঠে আল্লাহকে দুটো হাত তুলে বলল, হে আল্লাহ, আমাকে তুমি ওর চেয়ে দুর্বল করেছো, তাই আমি ওর জোরের সঙ্গে পারলাম না। ও আমাকে জোর দেখিয়ে মেরে আমার কত কষ্টের জোগাড় করার টাকার গহনা ছিনিয়ে নিয়ে চলে গেল, আমি ওর কিছুই করতে পারলাম না। এই জুলুমের শাস্তি তুমি ওকে দিও, তোমার সাহায্য আমাকে দাও আল্লাহ। তারপর স্বার্থপর লোকটি গহনাগুলো নিয়ে চলে গেল। দুর্বল লোকটির হঠাৎ এক রাতে, তখন আবার দুর্বল লোকটিকে আল্লাহ ঠিক সাহায্য করে আবার সেই গহনা আবার কিছু গহনা তার মেয়ের জন্য কিনে ফেললো বিয়ের আগেই। হঠাৎ এক রাতে কি হলো, হঠাৎ এক রাতে যে হাত দিয়ে সে গহনা চুরি করেছিল, সেই হাতের অসহ্য যন্ত্রণা হতে রইল। আর সেই হাত ভর্তি ফোস্কা ফোস্কা বড় বড় ছোট ছোট বিভিন্ন ধরনের ঘা ভর্তি হয়ে গেল। তখন সে চিৎকার করে কাঁদতে লাগলো আর বলল, বাড়ির কে কোথায় আছো গো, আমার কাছে এসো, আমাকে ডাক্তারখানায় নিয়ে চলো, আমি মরে যাব আর বাঁচবো না বলে যন্ত্রণায় কাতরাতে রইল আর মাথা ঠুকতে রইল দেয়ালে। আর চিৎকার করতে করতে পুরো সকাল হয়ে গেল। বাড়ির লোকেদের পুরো অস্থির করে দিল। তখন বাড়ির লোকেরা তাকে নিয়ে ডাক্তারখানায় নিয়ে গেল। ডাক্তার তো দেখেই হতভম্ব হয়ে গেল, কি থেকে এই রোগটি এসেছে, এত ঘা, এত যন্ত্রণা কি থেকে হচ্ছে। ডাক্তারবাবু ঔষধ দিলেন, কিন্তু সেরকম কোনো কাজ হলো না ঔষধ। তারপর এইভাবে কিছুদিন হলো, অনেকগুলো ডাক্তার দেখানো হলো, কিছুই তেমন কাজ হলো না। তারপর সে এক বড় ডাক্তারের কাছে গেল। সেই ডাক্তারটি বলল, এ তো খুব মারাত্মক ঘা, এই ঘা সারা শরীরে ছড়িয়ে যেতে পারে, তাই এই ডান হাতে হয়েছিল, তাই বললে এই ডান হাতের কবজি থেকে কেটে ফেলে দিতে হবে। তাই তার ডান হাতের কবজি থেকে কেটে ফেলে দেয়া হলো, কিন্তু যন্ত্রণা ভালো হলো না। একদিন রাত্রে ঘুমাচ্ছে, কে জানে একজন তার মাথার কাছে এসে বলল, তোর হাতের যন্ত্রণা কি করে ভালো হবে, মনে আছে তুই একদিন এক লোককে দরিদ্র দুর্বল পেয়ে তার কাছ থেকে অত্যাচার জুলুম করে কিভাবে তার কত কষ্টের জোগাড় করা টাকার গহনা, মেয়ের বিয়ের গহনা তুই কেড়ে নিয়েছিলিস। সে সহ্য করে নিয়েছিল, কিন্তু আল্লাহ সব দেখেছে নীরবে। তাই তোর এই জুলুমের শাস্তি হচ্ছে। যতদিন তুই তার হক যতক্ষণ না দিবি, ততদিন তোর এইভাবে হতেই থাকবে। তোর এই আজাব কঠিন বিপদ থেকে তুই রেহাই পাবি না। তখন সে সকাল হতেই দুর্বল দরিদ্র কার্পেন্টারের খোঁজে বেরিয়ে পড়ল। অনেকক্ষণ ধরে অনেক গ্রাম খোঁজার পর একের পর এক গ্রাম খুঁজে খুঁজে দেখতে রইল। অনেকগুলো গ্রাম খোঁজার পর এক গ্রামে তাকে দেখতে পেল। তখন সে চেঁচিয়ে বলল, বন্ধু কোথায় তুমি, এদিকে এসো, আমার দিকে তাকাও, এদিকে দেখো। তাকে হাত জোড় করে নরম সুরে বলল, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি সেই হতভাগা মানুষ। সে তখন চিনতেই পারল না। সে বলছে যে কে এমন করে বলছে, সেই কার্পেন্টারটা, আমি সেই হতভাগা মানুষ, আমি তোমাকে আঘাত করে মাথা ফাটিয়ে অজ্ঞান করে তোমার পছন্দের গহনা নিয়ে চলে গিয়েছিলাম, এই হাত দিয়ে নিয়েছিলাম, দেখো এই হাতের কি অবস্থা। বলে সে তার গহনাগুলো সব ফেরত দিল। লোকটি দেখে বললে, এ কী অবস্থা হয়েছে, আপনার এই রকম ভয়ঙ্কর অবস্থা থেকে কিভাবে হলো? আল্লাহ পাক আপনাকে এই ভয়ঙ্কর অবস্থা থেকে হেফাজত করুক। তখন কার্পেন্টারটা বলল, আমি তোমার সকল জুলুম মাফ করে দিলাম। তারপর কিছুদিন পর আস্তে আস্তে তার হাতের যন্ত্রণা ভালো হয়ে গেল এবং হাতের ঘাও আস্তে আস্তে ভালো হয়ে গেল। তাহলে বন্ধুরা বুঝতে পারছ জুলুমের শাস্তি কত তাড়াতাড়ি আসে। এ থেকে আমরা কি শিক্ষা পেলাম?
যে যতদিন আমরা পৃথিবীতে জীবনে বেঁচে আছি কোনো মানুষের ওপর কোনোভাবে কিছুতেই আমরা জুলুম অত্যাচার করব না। জুলুম অত্যাচার করলে আল্লাহ কাউকে ছাড়ে না। পৃথিবীতে